তুমি এদিকে বসো, শেষ কাজ শেষ। এই এদিকে তাকাও তো। আমাদের কর্মদক্ষতার একটা বেস মানে ম্যাজিক রুলের মতো একটা প্রতিপাদন করছিলাম, ওটা মনে আছে? তুমি ছিলা কি আসলে? ছিলাই তো। এটা ইজ, আচ্ছা এরকম ছিল না? এদিকে তাকাও, এখানে লেখা নেই আমরা। এরকম ছিল, এটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। এটা ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই পিটি ইন্টু 100%। আর পি ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি, এটা পি প্রাইম। এগুলাই তো ছিল। আচ্ছা এই সূত্রগুলা ছিল আর কি। তো এইখানে যে কোশ্চেনটা আসছে, হ্যাঁ হয় এগুলাই, ওই যে এই পাশে। কেন তোমাদের এটা একটু রিভিশন করা উচিত ছিল। আচ্ছা এখন কিন্তু ফিজিক্সের সিকিউ প্রচুর করতে হবে। মানে ফিজিক্সের ধরো তুমি ওইগুলা, এই যে যেমন ওই যে ওই বেসিক অ্যানালাইসিসগুলো করে রেখে দিলা, ওগুলা ব্রেনে থাকবে না কিন্তু। তাহলে আমি যেদিন সিকিউ বলবো ওই দিন আবার ওইগুলা রাতে একটু দেখা লাগবে, না দেখলে হবো না। হ্যাঁ তাহলে দেখো আজকে তোমরা হচ্ছে বাসায় যা 30 থেকে 40টা সৃজনশীল করবা, করলে ব্রেন শার্প হবে। তারপর হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে 300-র বেশি এমসিকিউ সলভ করলা। যারা দুর্বল তাদের কথা বাদ, তারা কিভাবে এমসিকিউ করবে ওটা তাদের ব্যাপার। কিন্তু যারা সবল তাদের তো বেশি পরিমাণে এমসিকিউ সলভ করাই লাগবে, সময় নিয়ে আস্তে আস্তে, বুঝছো? ওকে, তো এই নিয়মের একটা ম্যাথ আমরা দেখি, এই যে এটা ময়মনসিংহ 24, মানে আপডেট একটা কোশ্চেন। ওকে, কোনটা শীট দেই নেই? ওকে, কোনটা একটা? আচ্ছা এইটা হচ্ছে তোমাদের নতুন গাইড আছে না? সবাই গাইড কিনছো তো? মানে এগুলা গাইড আসছে, তোমাদের পুরাতনটা দিচ্ছি, ঠিক আছে? আমি একটা দেখাই, আগে দেখো কর্মদক্ষতা ভালো করে বুঝবা। এই সূত্রটার কথা কি আসলে সবার মনে আছে? ইটা ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই পিটি। এই ফাতেমা দাও, ফাতেমা বলো তো এটার নাম কি? আজকে তুমি যে অ্যান্সার দিচ্ছ মানে একদম, মানে যারা কিচ্ছু পারে না তারা এরকম অ্যান্সার দিব। কি মানে কর্মদক্ষতা? তুমি কতদিন হলো ফিজিক্স ধরো না? জান সত্য কথাটাই বলো। ওকে, আমার দিকে এখন সবাই তাকাও, বসো, ওইভাবে বললেও না, এইদিকে তাকাও। যেমন তুমি কেমিস্ট্রির জন্য কয়দিন পড়ছো না? এইদিকে দেখো, তোমাদের মেজর সাবজেক্ট হলো কেমিস্ট্রি, ফিজিক্স। এখন যার ড্রিম ডক্টর সে বায়োলজি তো রাখবেই, বায়োলজি রাখুক আর যাই কিছু রাখুক, তার রেগুলার ম্যাথ করতেই হবে। রেগুলার কেমিস্ট্রি ফিজিক্সও পড়া লাগবে। কেমিস্ট্রির পিছিয়ে কিছু সময় দেওয়া লাগবে, ফিজিক্সের কিছু সময় দেওয়া লাগবে, এরকম। যেমন উচিত ছিল তুমি ধরো কেমিস্ট্রি নিয়ে অনেক ঘাটাঘাটি করছো, ফিজিক্সও তোমার হলো একটা সূত্র একটু দেখা লাগছিল, 4 অধ্যায়ের ওই সূত্রটি অন্তত দেখা লাগছিল। এইখানে আমাদের যে বিষয়টা ছিল, ইটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে পি প্রাইম আর নিচেরটা হলো পি ইন্টু 100%, এটা ছিল মূল সূত্র, তাই না? হ্যাঁ, এটার নাম হলো লব্য কার্যকর ক্ষমতা, পিতে পাওয়ার না, আর নিচেরটা হচ্ছে তোমার হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। তো সেই হিসাবে আমরা এইভাবে পেয়েছিলাম পি প্রাইম ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি। এই যে এই মানটুকু এখানে বসিয়েছিলাম।
তাহলে এটার নাম হলো মোট প্রদত্ত ক্ষমতা, ওটা তো মোট প্রদত্ত ক্ষমতাই থাকবে। তাহলে আমাদের হলো এটা এই যে এরকম হয়, এখানে বসাইলে এই যেরকম হয়, ইটা ইকুয়ালস টু এই এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর নিচে থাকে হলো পি ইন্টু 100%। তাহলে এই যেটার নিচে 1 আছে না, তাহলে এই দুইজনকে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ যদি দূর করি তাহলে এম জি এইচ ডিভাইডেড বাই টি, উপরে 1 যাবে, নিচে পি আসবে ইন্টু 100%। এইভাবে লিখলে ইটা ইকুয়ালস টু আমরা পাই এম জি এইচ ডিভাইডেড বাই পিটি ইন্টু 100%। এখন ফাতেমা দাঁড়াও, এটার নাম কি হয় এখন বলো? প্রদত্ত ক্ষমতা। গুড। এখন প্রশ্নের মধ্যে যে কথাটা লেখা আছে ভালো করে তাকালে এখানে লেখা আছে কার্যকর ক্ষমতা। তোমরা বসো, তোমাদের যখন পড়াইলাম আমি কি কাজ করছিলাম, আমি এই যে এরকম একটা বিষয় করছিলাম, ই প্রাইমের কয়েকটা নাম লিখছিলাম। কোথায়? এখানে? এটা তো ইটা না, দেখো না, এটা হলো ওই যে লব্ধ কার্যকর ক্ষমতা, ওটা কোনটা? এটা? এটা? আচ্ছা, আমি একটু হতাশ হইলাম, তার মানে এই কয়দিন তোমরা ফিজিক্স ধরোই নেই, এত মানে সব মিক্সড করে ফেলছো, তাহলে তো আবার আমার রিভিশন করার প্রয়োজন পড়তেছে। বোর্ডে তাকাও, ব্যাপারটা ছিল এমন, এইদিকে তাকাও, হতাশ। এই যে এরকম পি ইজ ইকুয়াল টু কি ছিল? ডব্লিউ ডিভাইডেড বাই টি ছিল না? কথা বল না কেন? এখন একটা বস্তু নিচের দিকে মুভমেন্ট করলে আমরা লিখি হলো ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ গুণন এইচ। মনে আছে এগুলো? মানে এটা হলো কাজ, বল গুণন সরণ, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামছে। এখন উপর থেকে নিচের দিকে নামলে সমান সমান কি? এমজি না? তাহলে এখানে আসতেছিল এমজি এইচ, এই মানটা এখানে ইনক্লুড করলে হয় পি ইজ ইকুয়াল টু এমজি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এটা কোন সূত্র? এটা কি ওই বিটার সাথে রিলেশন আছে? বুঝছো কি? হ্যাঁ, আলাদাই লিখছি আর কি, একটু আলাদা লিখছি। সেটাই তুমি একটু খেয়াল করবা, হ্যাঁ সবাই, শুধু তুমিই না। আচ্ছা, এটা গেল, মনে পড়ছে তো নাকি? আচ্ছা, ওকে। এখন এইটুকু তাহলে বাদ দিয়ে দিলাম। আর আমাদের যেটা দরকার সেটা হলো এই জায়গায় এই যে এই লাইনটুকু বোঝো নাকি দেখো তো, লাইনের মধ্যে বলছে কার্যকর ক্ষমতা। চতুর্থ অধ্যায়ের শীট কি আনছো? বের করো। আচ্ছা, এই যে এখানে কি লেখা আছে, এইখানে লেখা আছে লব্য কার্যকর ক্ষমতা। এটার আর একটা নাম হলো কার্যকর ক্ষমতা, আর একটা নাম কর্মক্ষমতা, আর একটা নাম লব্য ক্ষমতা। এরকম কিছু লিখছিলাম না পড়ানোর সময়? খাতার মধ্যে লিখছিলাম না? খাতার মধ্যে লিখছিলাম না এটা? কেউ তো অ্যান্সার দেয় না। লিখছিলাম কি? আমি বলছিলাম যে এটা কয় ভাবে, যেমন লব্য কার্যকর ক্ষমতাকে শুধু লব্য বাদ দিলাম, তাহলে থাকে কার্যকর ক্ষমতা। আবার কার্যকরের অপর নাম কর্মক্ষমতা। আবার হলো কার্যকর যখন বাদ দেব তখন হবো লব্য ক্ষমতা। আর এটা আমরা পাই, তাই এটার নাম হলো পাওয়ার অফ আউটপুট। এর জন্য এটাকে পি আউট অর হলো পি ও দ্বারাও প্রকাশ করে, অথবা পি প্রাইম দ্বারা প্রকাশ করে, তাই না? আচ্ছা, তাইলে এখানে আসছে কোন নামে আসছে? কার্যকর ক্ষমতা এই নামে আসছে। তার মানে এটা কি পি না পি প্রাইম? এটা হচ্ছে তোমার হলো পি প্রাইম। কার মান? পি প্রাইমের মান। আচ্ছা, একটি মোটর 19 মিটার উচ্চ, তার মানে এইচ এর মান হলো এখানে 19 মিটার, ছাদে 9 মিটার, পানি উঠায় হলো 1000 লিটার, এটা হলো এম এর মান, ব্যাস। এটা পূর্ণ করতে তোমার 2 মিনিট 12 সেকেন্ড টাইম লাগে, দ্যাট মিনস এটা হলো টি এর মান। এটা গেল একটা অংশ শেষ। প্রশ্নে কি বলতেছে? প্রথম ট্যাঙ্ক
পরিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি বের করো। পানির কি বের করতে বললো? বিভব শক্তি। জান্নাত বলো তো বিভব শক্তির সমীকরণটা কি? আচ্ছা, বিভব শক্তি ভয়াবহ ব্যাপার যে কথা বললা। বিভব শক্তি দুইটা সূত্র, একটা হলো ইপি ইজ ইকুয়াল টু mgh, আর একটা ভি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো অবস্থান পরিবর্তন, মনে আছে এগুলা? অবস্থান, আর এটা কি? অবস্থা। আচ্ছা, উদ্দীপকে কোনটা আছে, অবস্থান না অবস্থা? অবস্থান আসছে, কারণ পানি নিচ থেকে উপরে উঠে রাখছে, তাই না? তাহলে সূত্র হলো এই যে এটা দিতে হবে, তাই ইপি ইজ ইকুয়াল টু mgh। তাহলে হেয়ার ইজ দ্যাট আমাদের লাগতেছে এখানে এম এর মান লাগতেছে, জি এর মান লাগতেছে, আর এইচ এর মান লাগতেছে। এখন বাকি ডেটাগুলোর কি আমার দরকার আছে? নাই। অর্থাৎ আমার লাগবে হলো এই 9 মিটার লাগবে উচ্চতা, তাহলে আমি এখানে লিখলাম 9 মিটার। আর লাগবে ভর, ওইখানে লেখা আছে 1000 লিটার। তোমরা একটা কাজ করো, ময়মনসিংহ বোর্ড 21 লেখা, নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, 24 লেখা হলো ওই যে শর্ট করে অঙ্ক উঠাবা। বাসায় কিন্তু সৃজনশীল সলভ করা লাগবে, আজকে কিন্তু ফাঁকি মারলে তুমি নিজেই ফাঁকি খাবা। এই যে এখানে লিটার আছে, তো 1 লিটার সমান সমান কত? 1 লিটার সমান সমান 1 কেজি, তাই না? এটা মাথায় আছে, এটা জানো তো সবাই? আচ্ছা, তাহলে আচ্ছা করো, মানে সেটাই বলি, দেখো করলেও ওটা ভুল হয়েছে। এদিকে তাকাও, এই যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি, তাহলে সেই হিসাবে হ্যাঁ, তাহলে লিটারকে কেজিতে নেওয়া লাগবে না? তাহলে কেজিতে নিলে তো তোমার এই যে 1000 কেজিই হয়, কিন্তু এইটুকু রেখে অঙ্ক করলে হবো না, এটা কেজিতে লিখেই করা লাগবে, বুঝছো কি? পাশে আমরা এটা রাখলাম, না লিখলেও চলবে, স্যার ওরা বুঝবে। আমি এনে দিচ্ছি যে যেহেতু 1 লিটার সমান 1 কেজি। আচ্ছা, এম এর মান লিখলাম 1000 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান হলো 9। তাহলে 1000 গুণন 9.8 গুণন 9, 88200, শক্তির একক হলো জুল, এটাই অ্যান্সার। জটিল একটু ম্যাথ আমরা দেওয়া ম্যাথ শুরু করছি। গ নাম্বার প্রশ্নটা এখন আমরা একটু দেখি। গ নাম্বার প্রশ্নে বলছে হলো উভয় মোটর দ্বারা, মানে মোটর এখানে দুইটা, এটা হলো একটা মোটর, এটা হলো প্রথম মোটর, আর এই যে যা লিখছে 1470 ওয়াট কার্যকর ক্ষমতার আর একটা মোটর, সেটা হলো দ্বিতীয় মোটর, এটা হলো দ্বিতীয় মোটর। এখানে উঠাবে হলো 15 মিটার উঁচুর সাথে পানি উঠাবে। কতটুকু উঠাবে? 3000 লিটার। এখানে টাইম লাগে হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড। উভয় ট্যাঙ্ক দ্বারা পানি পূর্ণ হয়ে পড়ে যায়। বলতেছে উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই যে লাস্টে এখানে একটা কথা বলছে, উভয় ট্যাঙ্ক দ্বারা পানি পূর্ণ হয়ে পড়ে যায়। এখন কতটুকু পড়ে যায়, ওইটাই হলো অতিরিক্ত পানি। প্রশ্নটা কি বুঝছো? একটু জটিল আছে না ম্যাথটা? সহজ ম্যাথ দিয়ে আমরা শুরু করলে করতে পারতাম, কিন্তু করে ফেলছি যেহেতু আমরা এটা তাও এখন করতে হবে আমাদের। আচ্ছা, তো কিভাবে ম্যাথটা করা যায়? আমরা
একটা বিষয় ফেস করতেছি, সেটা হলো প্রশ্নে হলো দেওয়া আছে যেটা, সেটা হলো পি প্রাইমের মান দেওয়া আছে। কিসের মান? পি প্রাইম। তো আমি এখানে লিখলাম প্রথম ঘ নাম্বার অঙ্কটা আগে বোঝো। প্রথম মোটর এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেইগুলো আমরা আগে লিখব। ধরো পি প্রাইম দেওয়া আছে 735 ওয়াট, তারপরে দেওয়া আছে এইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9 মিটার, এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1000 লিটার, দ্যাট মিনস 1 কেজি, 1000 কেজি। আচ্ছা, আর হলো টাইম, টি ইজ ইকুয়াল টু কত আছে এখানে 2 মিনিট, কত সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে এটা লিখতে পারি 2 মিনিট মানে হলো তোমার 60 গুণন 2 সেকেন্ড, তার সাথে প্লাস করলাম হলো 12 সেকেন্ড। তাহলে হলো 120 প্লাস 12 কত হয়? 132, 132 সেকেন্ড। এটা তো বুঝলাম নাকি? ওরা একটু যোগ করলাম। আচ্ছা, তারপরে আর কিছু আছে কিনা দেখো তো, আছে এখন? হ্যাঁ, এখন বলতেছে যে লাস্টের লাইন বলতেছে মানে টাইম, এই টাইমে উভয় ট্যাঙ্ক দ্বারা পানি পূর্ণ হয়ে ভরে যায়, এখন পড়ে যায়। এখানে বলছে যে 9 মিটার উঁচু ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে লাগে 2.12 সেকেন্ড, কিন্তু পরের লাইনে এসে বলতেছে কার্যকর ক্ষমতা দিয়ে দিছে, মানে 1470 ওয়াট কার্যকর ক্ষমতা দিছে, দিয়া দ্বিতীয় মোটর 15 মিটার উচ্চতায় 3000 লিটার পানির ট্যাঙ্কি পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড লাগানো মানে চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। এখন দেখো তাইলে কতটুকু পানি ওঠে ওই 2 মিনিট 12 সেকেন্ডে, সেটা বের করা লাগবে। বুঝছো কি? মানে পানি যে পড়ে ওই 2 মিনিট 12 সেকেন্ড সময়ে পূরণ হয়ে ওখানেও পানি পড়তেছে, কতটুকু পরে সেটা বের করা লাগবে। কিভাবে বের করব? আমি বলি পানি তো 1000 লিটার ধরে, তাই না? কিন্তু আমার এখন এম এর মান বের করব, এম এর মান বের করব, করার পর দেখবো এম এর মান কত বের হয়েছে। ধরো কথার কথায় 1200 লিটার বের হয়েছে, তখন ওই যে 1000 থেকে বিয়োগ দিলে 200 লিটার অতিরিক্ত হয়, ওইটুকু নিচে পড়ে যায়। ব্যাপারটা কিন্তু এমন হবো, বুঝছো কি? তো আমরা কি দিয়ে ম্যাথটা করতে পারি দেখো, ম্যাথটা আমরা এই যে এটা দিয়ে করতে পারতাম। ধরো ইটা ইকুয়ালস টু এই যে এম প্রাইম, সরি এম প্রাইম না, দেখাই এম জি এইচ ডিভাইডেড বাই পিটি ইন্টু 100%। প্রশ্নের মধ্যে কি কর্মদক্ষতা দেওয়া আছে? নাই। তো আবার প্রশ্নে যে ক্ষমতা দেওয়া আছে সেটা তো পির মান দেওয়া নাই, সেটা দেওয়া আছে পি প্রাইমের মান। কিসের মান? পি প্রাইম। তাহলে কর্মদক্ষতা যেহেতু দেওয়া নাই, কর্মদক্ষতা ছাড়া করলে অঙ্কটা হবে এই যে এরকম, পি প্রাইম ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এটা কোন মোটর? প্রথম মোটর। তাই আমি প্রথম মোটর, যেহেতু এখানে প্রথম মোটর মানে হলো 1, তাই এখানে 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1। তাহলে সূত্রের মধ্যেও আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরো 1 1 1 1, জির মধ্যে কি 1 দেব না। আচ্ছা, তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা যদি করি, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি কি আছে দেখো। দ্বিতীয় মোটরের মধ্যে আছে হইলো ক্ষমতা, কার্যকর ক্ষমতা। পি প্রাইম দেওয়া আছে হইলো 1470 ওয়াট, এইচ ইজ ইকুয়াল টু, এখানে একটা কথা লিখতে ভুলে গেলাম, সেটা হলো উপরে লেখে নাও। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সেকেন্ড এম ও টি ও আর এর ক্ষেত্রে, সেকেন্ড মোটরের ক্ষেত্রে পিটুর মান হলো ওইটা, আর উচ্চতা হলো 15 মিটার, আর এম ইজ ইকুয়াল টু 3000 লিটার, দ্যাট মিনস 3000 কেজি।
আর টাইম টি ইজ ইকুয়াল টু 5 মিনিট 12 সেকেন্ড, তাহলে হলো 60 গুণন 5 তার সাথে সেকেন্ড, এখানেও লিখলাম 12 সেকেন্ড। তিনশো সেকেন্ড তার সাথে হলো 12 সেকেন্ড, অর্থাৎ 312 সেকেন্ড। আচ্ছা দেখো এটা কোন মোটর? দ্বিতীয় মোটর। তো দ্বিতীয় মোটরের জন্য আমি এই যে জায়গায় দিলাম 2 2 2, এই জায়গায় দিলাম 2। এটার সূত্রটা তাহলে আমি এখানে লিখলাম পি প্রাইম এম জি এইচ ডিভাইডেড বাই টি। যেহেতু এটা 2 তাই 2 2 2 2, আর এটা কত? 1। মানগুলা বসাই। আমার যেন কি বের করা লাগবো? কি পরিমাণ পানি অতিরিক্ত, তাহলে এম এর মান। তাহলে এম এর মান যদি বের করি এই জায়গায় হয় তোমার হলো, এই জায়গায় আমরা লিখতে পারি হলো এম ওকে এম ইজ ইকুয়াল টু P1 T1 ডিভাইডেড বাই জি এইচ 1, তাই তো হয়। জি এইচ রে এই পাশে নিয়ে আসলাম, পিটি গুণ করে পরে জি এইচ দিয়ে ভাগ দিলাম। কোথায়? এমন তো দিতেই হবে, কারণ এটার মধ্যে হয় হলো লেখছে 1000 লিটার আর ওটা হবে 3000 লিটার। অন্য কোনো এইখানে অন্য কি চিহ্ন আসবে? এখানে তো আর চিহ্ন আসবে না। আমি যে শুরুতে লিখে নিয়েছি প্রথম মোটর যা আছে সব 1 হলো। ও আচ্ছা, সেই কথা। আচ্ছা ভালো কথা। তো ধরো সূত্রের মধ্যে আমরা পরিবর্তন করব, তো তাহলে এটার প্রাইম ধরে নাও। আচ্ছা গুড, ভালো কথা বলছো। মানে পরিবর্তিত মানটাই তো আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমি টি1 এর মান হচ্ছে এখানে 735, টি1 এর মান হলো এখানে 132, আর জি এর মান হলো 9.8, এইচ1 এর মান কত এখানে? 9 মিটার। ক্যালকুলেটারে ইউজ তো বুঝি নাকি? উইদাউট ব্র্যাকেটে কিন্তু ম্যাথ ভুল হবে। 735 ইন্টু 132 ব্র্যাকেট ভাগ 9.8 ইন্টু 9, এখানে তোমার আসছে হলো 1100 কেজি, কিন্তু পাত্রের মধ্যে আছে কতটুকু? তাহলে 100 কেজি বেশি পানি উঠছে, 100 কেজি পড়ে যায়। আর ওটা ওইভাবে বের করো, বুঝছো কি ম্যাথটা? না কেজিতে দেখালেও সমস্যা নেই। আচ্ছা লিটারে দেখায়ও, কেজিতে দেখালেই হবে। এই শোনো, এটার বলছে কোশ্চেনটা দেখো সমান হবে নাকি। তার মানে ওইখানে এম প্রাইম 1 এর মান বের করলাম, এটা এখন বের করবো এম প্রাইম 2 এর মান। করার পর দেখবো দুইটা 100 কেজি হয় নাকি। এনে এই যে প্রাইম দিয়ে নিলাম, কোন জায়গায় যেন আমরা জানি হবো তাহলে? এই যে জায়গায় হবো আমরা জানি। বাবুরা এইদিকে তাকাও, এনে হলো আমরা জানি, লেখা ক্লোন কমা, তারপরে এখান থেকে এই জায়গাটা দ্বিতীয় একটা পার্ট না? আচ্ছা দ্বিতীয় একটা পার্ট, তাই এখানে আমরা হচ্ছে কন্ট্রাক্ট মানে তোমার কানেক্টর ইউজ করবো আবার। তারপরে এগুলো মানগুলা নিলাম, নেওয়ার পরে এখানে এসে লিখবো আবার। প্রথমে তো একবার আমরা জানি লিখছি, রেখে মানগুলো দ্রুত। আচ্ছা প্রাইম প্রাইম আসলে তখন ইউজ করি যখন কর্মদক্ষতা থাকে, তাই না? এটাই তো তোমার কোশ্চেন। প্রাইম দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কিন্তু কর্মদক্ষতার ক্ষেত্রে প্রাইম ছাড়া অঙ্ক করলে হবো না, তাই না? কারণ তখন একাধিক ক্ষমতা থাকবে।
সেকেন্ডারিটা করে দেওয়া লাগবে আমার, তাহলে তাড়াতাড়ি করা লাগবে, একটু সময় লেগে যাচ্ছে। শেষ। আচ্ছা, ক্লাস কিন্তু রেকর্ড করতেছি, ইউটিউবে দেবো, তাহলে তোমরা একটু দেখো। হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও। নাম ওই যে কর্নারে লেখা আছে গ্রাফিন ইডু, লিখে নাও। লিঙ্ক দিই, একটু সবাই একটু সাবস্ক্রাইব দিও, তোমাদের বন্ধু যদি থাকে না ওদের একটু বইলো গ্রাফিন লিখে নাও, জাহিন ইডু। আমি কিন্তু আসলে সত্যি সিরিয়াস ভাবে বললাম, আর কি করলাম না, কিন্তু কথাগুলো অবশ্যই রেকর্ড হয়ে গেল, মানুষে কেউ যে সাবস্ক্রাইব নেই, মান সম্মান থাকে শেষ। সাবস্ক্রাইব কিন্তু আমি যাই হিসাব করবো, তোমরা 4 জনে সাবস্ক্রাইব করলা, তাহলে যতগুলো আছে। আচ্ছা ঠিক আছে, প্রতি সাবস্ক্রাইবের জন্য 20 টাকা করে। হ্যাঁ, 3120 আসছে, তাহলে কি সমান? আচ্ছা আচ্ছা বাবুরা শোনো, M1 প্রাইম বের হয়েছে ধরো 1100 লিটার বা 1100 কেজি, আর M2 প্রাইম বের হবো তোমার হলো 3120 লিটার। লাস্টে যাই লিখবা M1 প্রাইম ইজ নট ইকুয়াল টু M2 প্রাইম। তাহলে আমি অন্য ম্যাথে গেলাম, শেষ। এইভাবে মিনিমাম মিনিমাম 50টা ম্যাথ করা লাগবে আজকে। না, এখানে বলছে কি সমান হবে, কি সমান। ও আচ্ছা, অতিরিক্ত পানি, আচ্ছা ওটাও আমি বলতেছিলাম। এই যে দিকে তাকাও, অতিরিক্ত পানি যদি দেখাও তাহলে ডেল M1 ইজ ইকুয়াল টু M1 প্রাইম মাইনাস M1 ইজ ইকুয়াল টু, এখানে বসা হলো 11,000 মাইনাস 1,000 ইজ ইকুয়াল টু আসলে হলো 100 কেজি। ওটার ক্ষেত্রে বেরোবো, এটার ক্ষেত্রে বের হবো ডেল M2 ইজ ইকুয়াল টু M2 প্রাইম মাইনাস M2, 3100 লিটার কেজি, 3000 ইজ ইকুয়াল টু 120। তাহলে এই যে 120 কেজি আসলো লাস্টে। অতএব M1 ইজ নট ইকুয়াল টু ডেল M2। পরিবর্তন দ্বারা তো তাই বোঝায় নাকি, অতিরিক্ত পানি।
আচ্ছা, পরের একটা সৃজনশীলে যাই। বাসায় কিন্তু পূর্ণাঙ্গ একটা করে সৃজনশীল সলভ করবা, হ্যাঁ, ঘড়ি ধরে, মানে বাসার পড়ার স্টাইলটা হবে এমন, তুমি ধরো প্রথম সৃজনশীলে তোমার 10 মিনিট টাইম লাগবে, সেম টাইপের একটা, মানে আজকে শুধু ক্ষমতার গুলাই করবা, ক্ষমতার কর্মদক্ষতা। জাহিন, যখন কথা বলি একটু শুনবা, এইদিকে তাকাবা, তাহলে কনসেন্ট্রেশন বাড়বে। নাকি ওই টেবিলের মধ্যে ভেসে ওঠে আমার সব লেকচার, উন্নত বিশ্বে মানে এনে পড়াইতেছে, সবার কাছে একটা ছোট করে এক্সারসাইজ আছে। ও আচ্ছা, যেমন প্রথমটা করতে 10 মিনিটস টাইম লাগলো, কারণ এটা তো তুমি একটু ভেবে ভেবে করলা। তারপরে দেখবা এই সময়টা নেমে আসবে হলো 8 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 4-এ আসবে, মানে পারফর্ম তোমার বাড়তেছে। কিন্তু প্রথমটা করতে যায় যদি হুচট খাও, যে ভাল লাগে না, থাক, তুমি করা বাদ দিচ্ছ, তো তুমি মরছো, তার মানে পরবর্তীতে আর এগুলা করতে ভালো লাগবে না, কারণ এখন তুমি কেবলমাত্র বেসিক শিখছো, এখনই তোমার এটা হলো পইরা শেষ করা লাগবে। যদি খালি ভাবো যে পরে পড়বনি, তাহলে তুমি শেষ। আমার কথা কি সত্য না মিথ্যা? যেমন আজকে যখন আমি প্রথম কোশ্চেন করলাম যে নিচের পি এটা কি, ফাতেমা কয় এটা হলো কর্মদক্ষতা, তাহলে হতাশা বেড়ে যায় এগুলা শুনলে। আর এই শীটের মালিক কে? ধরো পিছনে ওটা এক্সট্রা কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা আমরা এবার এরকম কোশ্চেন ছিল আমাদের। আর একটা হলো, যেমন ধরো একটা হলো স্প্রিং এর ম্যাথটা পরে করি। আচ্ছা দেখো, এইবার হচ্ছে 24 সালে যে কোশ্চেন গুলো আসছে, হ্যাঁ স্টুডেন্ট, আচ্ছা বুঝছি, 24 সালে যে কোশ্চেন গুলো আসছে মোটামুটি দেখো, এই যে সিলেট বোর্ডেও আসছে ওই প্রশ্নটাই না, এটা একই, আমার মনে হয় এটা একটু উনি কপি পেস্টে হয়ে গেছে। আচ্ছা, এই যে এই প্রশ্নটা দেখো, পার্থক্য বুঝে নাও। আমরা প্রশ্নটা নিতে চাই, ওইখানে নিয়ে করতে চাই। আচ্ছা, এই যে এই প্রশ্নটা, আচ্ছা এখানে লক করে দিলাম, হ্যাঁ। এইখানে এবার যে ঘটনাটা ঘটছে সেটা হলো, তোমার দেখো দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উচ্চতা, মানে দুইটারই এইচ এর মান হবে কত? 30। যথাক্রমে প্রথমটা দ্বারা হচ্ছে হলো M1 হলো 80 লিটার পানি উঠাবে, আর একটা যে M2 800 লিটার, আর একটা হলো 1200 লিটার। দুইটার একই সময় লাগবে, t সমান সমান হলো 30 সেকেন্ড। এখন প্রথম মোটরের ক্ষমতা হলো এখানে 20 কিলোওয়াট। গুড, এখানে শুধু ক্ষমতা লেখছে। আমরা যেন কি শিখছিলাম? হ্যাঁ, আমরা হলো মোট প্রদত্ত ক্ষমতার নামের মধ্যে দেখো এখানে লেখা আছে মোট প্রদত্ত ক্ষমতা, মানে তারপরে যে মোট বাদ দেয়া শুধু প্রদত্ত ক্ষমতা হইলো, এটা বাদ দিলাম। তারপরেরটা এটাও যদি বাদ দেই শুধু ক্ষমতা থাকে, অথবা কোনো জায়গায় আমরা ইঞ্জিনের ক্ষমতাও দেখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এটা কার মান? এটা কি পির মান না পি প্রাইমের মান? অফকোর্স এটা পি এর মান, এর মান না। আর লেখছে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা, এটা হলো ইটা 2 এর মান, কারণ দ্বিতীয় বলছে যেহেতু দেওয়া আছে। এখন প্রথম মোটরের কর্মদক্ষতা বের করো। তাহলে আমরা যে একটা শিখছিলাম একদম লাস্ট, তো তোমরা একটা কাজ করো তো, আমি একটা বইয়ে দেখলাম সে হলো বারবার ম্যাথ এইভাবে করছে, যেমন ঘ লিখছে, যেমন এই ম্যাথটা যাচ্ছে। আচ্ছা তোমরা ডিরেক্ট করো এরকম mgh/pt এইভাবে করবা, কিন্তু সে কি করছে, ইটা ইজ ইকুয়াল টু লিখছে, এখানে প্রথমে লিখছে পি প্রাইম ইজ ইকুয়াল টু mgh/t, তারপরে লিখছে পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%।
পরে এটা এখানে বসে এই পর্যন্ত আসছে। কত দূর দুই একবার করলে করতে পারো, না হলে ডিরেক্ট এখান থেকে করবা। এখানে শতকরা পরিমাণ দিয়ে দিলাম। ওকে, এখন কিসের কিসের মান লাগতেছে আমার? জান্নাত তুমি যে এই পর্যন্ত বললাম, এই পর্যন্ত কি বুঝছো? এটা কোন মোটরের কথা বলছি বলো তো? প্রথম। তাহলে আমি প্রথমেই মানে ম্যাথ করার সময় আমার প্রথম কাজ হলো এই যে জায়গায় লিখে দেওয়া ফার্স্ট মোটর, MOTOR মোটর এর ক্ষেত্রে, মানে নিচে যা কিছু লিখতেছি সব প্রথম মোটরের ক্ষেত্রে হয়ে গেছে, বুঝছো কি? তাহলে এখানে আমি লিখলাম যদি প্রথম মোটরের ক্ষেত্রেই হয়, প্রত্যেকটা জিনিসে কি আমি 1 1 বসাবো? মানে এখানে 1 1 এরকম বসাবো? বসানোর পক্ষে কে আর না বসানোর পক্ষে কে? মানে নাম্বারিং সিম্বলের নিচে 1 দেব কি দেব না? গুড। মানে এখানে কেন দেব না? কারণ এখানে আর তো নিচে কোনো ম্যাথের পার্ট নাই। ম্যাথের যদি আর একটা পার্ট বের হইতো তাহলে 1 2 3, হ্যাঁ, তাই আমরা এখানে না দিলেও চলবে। তাহলে এখানে এম এর মান লাগবে, জি এর মান লাগবে, এইচ এর মান লাগবে, পি এর মান লাগবে, টি এর মান লাগবে। কি বললা ফাতেমা? যদি এখানে তুমি 1 দেওই, যেহেতু প্রথম উল্লেখ করছো, তাহলে এই যেগুলোর মধ্যেও তোমার 1 দেওয়া একটু তখন জরুরি হয়ে পড়ে। না দিলে ভুল হবে এমন না, কিন্তু দিলে তখন আর একটু ভালো হবে। তো এটাও মাথায় রাখবা। তো এটাও ধরো 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, ব্যাপারটা তখন এমন। তাহলে এম দ্বারা এখানে প্রথম কোনটা আসছে আলোচনায়? 800 লিটার। তার মানে M1 মানে হলো এখানে 800 লিটার, দ্যাট মিনস 800 কেজি। জি এর মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইচ দুইটা দ্বারা একই উচ্চতায় উঠাবে বলছে, তাই না? H1 মানে ওয়েইস, H2 মানে কি এইচ, তার মানে হচ্ছে 30 মিটার। পি এর মান এখানে আছে 20 কিলোওয়াট। আমরা কিলোওয়াটকে ওয়াটে রূপান্তর করব। 1K সমান সমান কত বলো তো? 1K সমান সমান 1000, এটা জানি না সবাই? তাহলে সেই হিসাবে এটা হচ্ছে 20 তোমার গুণন 1K গুণন W। তাহলে আমি এই যে 1K এর মান এখানে 1000, সেটা এখানে ঢুকাইলাম। তাহলে আমি এখানে পাই 20 গুণন 1000, পাশে হলো আছে ওয়াট, ইজ ইকুয়াল টু 20,000 ওয়াট। তোমরা ডিরেক্ট লিখবা, আমি এমনি বুঝাইলাম আর কি। আর টি এর মান কত এখানে? টি এর মান দেখো এখানে দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই 30 সেকেন্ড লাগবে। তাহলে আমি এখানে দিলাম 30 সেকেন্ড। তাহলে যেহেতু এখানে 1 দিছি, এই জায়গায় 1 দিলাম, এই জায়গায় 1 দিলাম, এই জায়গায় 1 দিলাম, এই জায়গায় 1 দিলাম। কোন জায়গায় ভুল করছি? ভুল খুঁজে বের করো। ভুল করছি, জির মধ্যে 1 দেওয়া যাবো না? এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? আচ্ছা আচ্ছা, এইচ এর মধ্যে ওটা হলো ঐচ্ছিক, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কারণ যে আমরা বললাম H1 সমান সমান এইচ, H2 সমান সমান এইচ। আচ্ছা, টির ক্ষেত্রেও তাহলে এখানে একটাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। কিন্তু আমি তো এখানে দিয়ে ফেলছি, কোনো সমস্যা আছে কি আসলে? নাই। তাহলে এই মনের মান এখানে আছে হলো তোমার 800 ইন্টু জি এর মান 9.8 ইন্টু H1 এর মান হলো 30 ইন্টু 100। তারপর পার্সেন্ট কিন্তু রাখা লাগবে সাথে। তারপর পি এর মান হলো তোমার 20,000 ইন্টু T1 এর মান হলো 30। অ্যান্সার কত আসে দেখো? 39.2%। এটাই অ্যান্সার। কর্মদক্ষতার একক হলো 39%। মানে এটার কোনো একক নাই, শতকরায় হিসাব করা হয়। একক নাই কেন? কারণ উপরেও ক্ষমতা, নিচেও ক্ষমতা, ক্ষমতার একক ওয়াট ওয়াট কাটা যায়। দ্বিতীয় মোটরের রূপান্তর, শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। এই যে শক্তির রূপান্তরের কিছু তোমাদের পড়াই নেই, যেমন তৃতীয় অধ্যায়ে আমরা কপি কলের ম্যাথ করাই নাই। এরকম যখন সামনে আসবে ওইটার সাথে সাথে লিখে ফেলতে হবে, ঠিক আছে? তো শক্তির রূপান্তর প্রসেসটা
একটা নোট করবা এখন কিভাবে শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে হয়। ওইখানে আলোচনা উঠাও বাসায়, তুমি যদি তোমার নোট খাতা থাকে ওখানে আরো সুন্দর করে কইরো না। আচ্ছা, দেখো শক্তির রূপান্তর প্রক্রিয়া, তবে আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে ক্ষমতা নির্ণয় করে করতে হবে। আমাকে কি নির্ণয় করে করতে হবে? ক্ষমতা নির্ণয়। তাহলে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে যদি করি, বলছে দ্বিতীয় মোটরের ক্ষমতা দেখো তো দেওয়া আছে কিনা, কর্মদক্ষতা দেওয়া আছে। তাহলে আমি শক্তি কিভাবে রূপান্তরিত হয় একটা কল্পনা করো। বাজার থেকে যে মোটরটা কিনে নিয়ে আসলাম, এটা হলো একটা মোটর, গাজী মোটর। এখন এটা হলো বাসার ছাদ, 1 ফ্লোর 2 ফ্লোর, এই হলো 3য় তলা। এইখান থেকে এইখানে গেল, এটার গায়ে লেখা থাকে একটা পাওয়ার, এটার নাম হলো পাওয়ার অফ ইনপুট। আর এইখানে যেটা পাই এটার নাম কি? পাওয়ার অফ আউটপুট। এইখানে যদি ও 20 কিলো ওয়াট দেই আমি, কিন্তু আমি পাই মাত্র হলো 17 কিলো ওয়াট ফর এক্সাম্পল। তার মানে আমি সবটুকু পাই না, কিছুটা ক্ষমতা আমার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাই তো? আমাকে আসলে শক্তির কথা বলছে, তো আমার হলো এইটার ক্ষেত্রে শক্তি বের করা লাগবে, আর এইখানকার ক্ষেত্রে শক্তি বের করা লাগবে। তো এইখানকার শক্তি ধরো কথার কথায় 3200 জুল বের হইলো, ওইখানে যায় দেখবো শক্তি বের হবো হলো, তাহলে এইখানকার শক্তির নাম কি হবে? এইটার নাম কি ছিল? মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে এইখানকার শক্তির নামটা কি হবে? মোট প্রদত্ত শক্তি। এইখান থেকে যে শক্তিটা তুমি পাবা, এটার শক্তির নাম কি হবে? লব্য কার্যকর শক্তি। লব্য কার্যকর মানে ক্ষমতার জায়গায় জাস্ট শক্তি শব্দটা আসবে। তাহলে এখানে তুমি পাবা হলো ই প্রাইম অথবা ই আউট। ধরো তুমি পাইলা হলো 3000, কারণ এখানে 32, তাহলে 200 জুল তোমার কম হইলো না? তাহলে ম্যাথ করা লাগবে, করার পর তোমার বলতে হবে যে ইঞ্জিনটি 3200 জুল শক্তি দেয়, আর আমরা ব্যবহারের পর এখান থেকে পাই 3000 জুল। তাহলে তো তারপরে বিয়োগ করবা, করার পর বলবা যে 200 জুল বেরোয়, এটাকে বলা হয় অপচয়কৃত শক্তি। তাহলে এখানে শক্তির 3টা ধাপ আসলো। একটা নাম হলো মোট প্রদত্ত শক্তি, আর একটার নাম হলো লব্য কার্যকর শক্তি, আর একটার নাম হলো অপচয়কৃত শক্তি। তাহলে রূপান্তরের কথা কিভাবে আসতেছে, মানে শক্তি যেটা ইঞ্জিনে দেওয়ার কথা সেটার নাম হলো মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি, এই শক্তিটা 2টা শক্তিতে কনভার্ট হইতেছে। একটার নাম হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, আর আরেকটার নাম হচ্ছে তোমার হচ্ছে অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি, এই যে এটাই হলো শক্তির রূপান্তর। মানে এই যে রূপান্তর মানে পুরাটাই লব্য কার্যকর শক্তিতে রূপান্তরিত হতে পারে না, এখান থেকে কিছুটা শক্তি হলো নষ্ট হয়ে যায়, কিছুটা শক্তি কি হয়? নষ্ট হয়। তাহলে মোট প্রদত্ত শক্তি যখন তুমি বের করবা, তখনকার সূত্রটা হচ্ছে ই ইকুয়ালস টু পি গুণন টি। আর যখন লব্য কার্যকর শক্তি বের করবা, তখনকার সূত্রটা হলো ই প্রাইম ইজ ইকুয়াল টু পি প্রাইম গুণন টি। আর যখন অপচয়কৃত শক্তি বের করবা, তখন হচ্ছে হলো অপচয়কৃত মানে হারানো, ই লস ইকুয়ালস টু ই মাইনাস ই প্রাইম। তাহলে এই 3টা শক্তি। এটার ক্ষেত্রে দেখো, এটা হলো ই ইজ ইকুয়াল টু পি গুণন টি, আর এইটার ক্ষেত্রে হলো ই প্রাইম ইকুয়ালস টু পি প্রাইম গুণন টি, আর এটার ক্ষেত্রে ই লস, লস মানে হারিয়ে যাবে, যেটা লেখো না কেন এটাই তো হলো। এই 3টা ম্যাথ করা লাগবে। এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ।
তাহলে টোটাল আমার কয়টা সূত্র লাগতেছে? 3টা। কোন 2টা বের করা লাগবো? এই প্রশ্ন বলছে ক্ষমতা নির্ণয় কর, করে তারপর কাজ কর। তার মানে আগে আমার এই যে পি বের করা লাগবে, তাই না? পি বের করলে টি এর মান তো প্রশ্ন আছেই। হ্যাঁ, আচ্ছা দেখো, দেখো আমার তাহলে প্রথমে কিসের মান দরকার? পির মান, কারণ প্রশ্নেও তো আমাকে বলছে আগে ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমি যদি ঘ নাম্বার ম্যাথ করি, আমরা কি এরকম শিখছিলাম না? ইটা ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই পিটি ইন্টু 100%। আমাকে কিন্তু একটা কোশ্চেন করাই যাইতো, আচ্ছা আপনি ক্ষমতা বের করার জন্য এই সূত্রটা নিলেন না কেন? এম জি এইচ ডিভাইডেড বাই টি এইটা নিলেন না কেন? অথবা ডব্লিউ ডিভাইডেড বাই টি নিলেন না কেন? কারণ এটাই তো প্রথম ক্ষমতার সূত্র। প্রশ্নটা করা যাইতে পারে না? জান্নাতের প্রশ্নটা তোমার মাথায় গুটগুট করতেছে না? অবশ্যই করার কথা, যদি না করে তাহলে কিন্তু বুঝতেছি যে লজ্জা করে কোশ্চেন করতেছে না, এরকম করা যাবে না। এটা হইতেছে না এই জন্য, যখন কর্মদক্ষতা দক্ষতা থাকে না, থাকে না, তখন তুমি এই সূত্রগুলা যে কোনো একটা ইউজ করবা। কিন্তু এইখানে দেখো দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আছে, তখন এই যে কর্মদক্ষতা রিলেটেড সমীকরণ নিয়ে কাজ করা লাগবে। মনে থাকবে এটা? তাহলে তুমি কার মান বের করতে চাও? কার মান বের করতে চাও? গ নাম্বার অঙ্ক করতেছি, আমাকে বলতেছে ক্ষমতা নির্ণয় করে শক্তি রূপান্তর দেখাও। তাহলে এই যে পির মান বের করবে না? তাহলে পির এই পাশে নিয়ে আসলাম, এম জি এইচ ডিভাইডেড বাই ইটা টি ইন্টু 100%। তাহলে এম এর মান আমি এখানে পাশে নোট করব, করে যদি এম ইজ ইকুয়াল টু দ্বিতীয় মোটর কত উঠায়? 1200 লিটার, মানে হলো 1200 কেজি। ওকে, আচ্ছা। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ এর মান হলো 30 মিটার। ইটার মান কত বলো তো দেখি? এখানে কিন্তু এটা সেকেন্ড মোটর, সেটা উল্লেখ করবা না? 78.4%। আর হচ্ছে টি সমান সমান কোনটা নিব? 30 সেকেন্ড। তাহলে এম এর মান বসাইলাম 1200, জি এর মান 9.8, এইচ এর মান 30 মিটার। 100% উপরে উঠিয়ে দেয়, মানে ওইটা উপরে গেল, এখানে 100%। আর নিচে আসতেছে ইটার মান হলো 78.4% ইন্টু টি এর মান 30। শোনো, এই পার্সেন্ট আর এই পার্সেন্ট বাদ হয়ে যায় না? 1200 গুণন 9.8 গুণন 30 গুণন 100 ভাগ 78.4 ইন্টু 30, আসছে হলো 15,000 ওয়াট। এটা কির মান পেলাম? পির মান নাকি পি প্রাইমের মান? পির মান। পির মান এখন কোনটায় বসাবা? শক্তির রূপান্তর বের করতে হলে মোট প্রদত্ত শক্তি বের করা লাগবে, তারপর হলো লব্য কার্যকর শক্তি বের করা লাগবে, তারপর অপচয়কৃত শক্তি বের করা লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে বের করি। অতএব তাহলে মোট প্রদত্ত শক্তি ই ইকুয়ালস টু পি গুণন টি। এখানে আসলো 15,000 ওয়াট গুণন টি এর মান হলো 30। জুল। এত পরিমাণ শক্তি সে দিতে পারে, এটা আমাকে বলা হইলো।
এখন যেন কি বের করব আমরা? ই বের করছি, এখন হলো ই প্রাইম বের করব। ই প্রাইম বের করতে আমার লাগবে কি? পি প্রাইম না, পি প্রাইম এই যে এটাতে করা যাবো না, কারণ এখানে তো কর্মদক্ষতা নাই। তাহলে কোনটা দিয়ে করবো? আমাকে একটু কেউ মানে ধারণা দিতে পারো? এই যে এটাতে করতে হবে। আবার ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। এটার নিচে মনে মনে 1, তাহলে পি প্রাইম, ওকে পি প্রাইম ইজ ইকুয়াল টু এটা গুণ করলাম, তাই না? ইটা পি নিচে হইলো 100%, বুঝলা কি? এটার সাথে গুণ, পরেটাই দিকে আসলো 100 পাগল, আর এটাই দিকে গেল। এটার মান দিলাম হচ্ছে 78.4%, আর পি এর মান হলো 15,000, দিলাম 15,000, আর এটা হলো 100%। 78.4 গুণন 15,000 ভাগ 100, এই যে 11,760। এত ওয়াট আমরা পাই, মানে লাভ করি। এখন এইটা দিয়ে আমরা ওই যে বের করব হলো আবার ই প্রাইম ইজ ইকুয়াল টু পি প্রাইম গুণন টি, 11,760 গুণন 30 সেকেন্ড, গুণন 30 সেকেন্ড, 35,2800। বলো এখন ও কতটুকু শক্তি, এই যে শক্তি কি সমান হয়েছে? মোট প্রদত্ত শক্তি ছিল হলো, এখানে লেখা আছে 45,000, কিন্তু ওই জায়গায় আছে 35,000, 35,800, আর এই জায়গায় কত হয়েছে? মানে 450,000, 450,000, তাহলে এটা বেশি না? তাহলে হারাইলো কতটুকু? অতএব ই লস ইজ ইকুয়াল টু ই মাইনাস ই প্রাইম, 45 3 0 মাইনাস 3 5 2 8 0 0। এই যে 97.200 জুল শক্তি সে হারায়, 57.200 জুল শক্তি সে হারিয়ে ফেলছে। দশমিক না, মানে বলতে ভুল হইতেছে আর কি। এই যে 97 না, কমা এটা, তাহলে 3টা পায়ে গেলাম। হ্যাঁ, চারের কথা কি হয়েছে? হবই না তো, তোমার এখানে কার্যকর ক্ষমতা চাইছে, তুমি বের করছো ক্ষমতা। সামনে আসো।
ওইখান থেকে আসো। সে কি ইটা দেওয়া আছে? ইটা যতই দেওয়া থাকুক, আমার এখানে কোশ্চেন এসেছে কার্যকর ক্ষমতা, তার মানে আমার চাইছে হলো পি প্রাইম। পি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ, এমন করবো। এম এর মান হলো ধরো 1500, জি এর মান 9.8, এইচ এর মান হলো 20, আর টি এর মান হলো, হ্যাঁ অ্যান্সার মিলো, বুঝছো কি? ধরো আচ্ছা, তাহলে তোলো হোমওয়ার্ক তোমাদের শীটে যতটি কর্মদক্ষতা আছে সবটি করো, গাইড নিজের গাইড থেকেও করবা সবগুলা। নামাজ পড়ে আসি, তোমরা তাহলে যাও। তাহলে হোমওয়ার্ক কি হলো বলো? শীটে তো আছেই নিজে, সেটা তোমার যে বই আছে, বইয়ে 24-এর যেটি আছে ওটি, আর শীটের সবগুলা একটু বেশি অঙ্ক করো, হ্যাঁ ওম করা হইতেছে তোমার। তোমাদের তাহলে 4টেই থাকা লাগবে না? নতুন একটা ব্যাচ হয়েছে তো, দাঁড়াও সে তোমাদের সাথে একটু কথা বলি। ভিডিওটা অফ করে নিই, দেখি একটু।